এই প্রত্যন্ত অঞ্চলে আমি যেভাবে দেখেছি সেভাবে নেই। মানুষের থাকে একটা ভিটা, সেটাও যদি বিলীন হয়ে যায় নদীগর্ভে, তখন মানুষের আর কিছু থাকে না। মানুষের জীবনের ভীষণ বিপর্যয় ঘটে। আমাদের সরকার তারেক রহমানের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই উপকূলীয় অঞ্চলে এই নদী ভাঙ্গন রোধ করার জন্য ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছে। আমাদের মন্ত্রী এনি চৌধুরী উনিও পদক্ষেপ নিয়েছে। আমি সেটা সাবমিট করতে এখনো পারিনি। আমি কিছু কিছু অঞ্চল জালকাঠি নলসিটি আমি যেগুলি অঞ্চল ভাঙতেছে ওইটা আমি ইতিমধ্যে আমি লিখে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। আমি সময়ের অভাবে দিতে পারিনি, বাজেট অধিবেশন ছিল। এবার গিয়ে আমি দেখব ইনশাআল্লাহ তোমরা যেটা চেয়েছো, এদেশের শান্তিপ্রিয় মানুষ, জালকাঠি নলসিটি আমার সোনার মানুষ, তোমরা আমাকে নির্বাচিত করেছো বিপুল ভোটের ব্যবধানে। এই জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দিয়েছে এবং তোমাদের সেবা করার সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহর প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই একটা মানুষকে নির্বাচিত করে তোমাদের উন্নয়নমূলক কাজের জন্য, ডেভেলপমেন্টের কাজের জন্য। সেটা আমি অনেক সচেতন আছি। আমার মাধ্যমে আল্লাহ তোমাদের এই উন্নয়নমূলক কাজ করাবে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, তোমরা দিয়েছে। সাহেব বলেছেন যে ডিপিপি করে পাঠানো হয়েছে, সেটা তো পাঠিয়েছে এবং অল্প দিনের মধ্যে যেন প্রতিরোধ করা যায়, থামানো যায় ভাঙোটা, সেইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, তোমরা দোয়া করবে। তোমাদের জন্য সবসময় আমার মন বেকুল হয়ে থাকে। তোমাদের যদি কোনো জনগণের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা মনে করে আমার, তোমরা আমার ফ্যামিলি, তোমাদের ফ্যামিলিও আমি, আমরা সবাই বিশাল জনগোষ্ঠী জালকাঠি নলসিটি ইলেনভুক্ত। আমি তোমাদের বাইরে না, তোমাদের গার্ডিয়ান হিসাবে আছি। আর যে মুরব্বীরা তারা আমার বড় গার্ডিয়ান, আর আমি তোমার গার্ডিয়ান, তোমাদের গার্ডিয়ান, ইয়াং জেনারেশন গার্ডিয়ান। তোমরা ভালো থাকবে, তোমরা আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য সেবামূলক কাজ করবে।